আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা পুডিং রেসিপি শেয়ার করব। এর আগেও আমি একটা পুডিং রেসিপি শেয়ার করেছি, তো সেটাতে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন। তো আমাকে যে পুডিং রেসিপিতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ। রিকোয়েস্ট ছিল যে আপু 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখান। তো আজকে ওই আগের পুডিংটা আমি একটি ডিম দিয়ে করে দেখাচ্ছিলাম, তো আজকে আমি 2টা ডিমের পুডিং তৈরি করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে, এবং আপনারা দেখে বুঝতে পারছেন ভেতরটাও পুরো একদম সফট ক্লিন, কোনো ছিদ্র ছিদ্র ভাব কিছুই কিন্তু হয়নি। তো এভাবে করেই আমি পুডিংটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। সেজন্য একটা মানে কড়াইয়ের ভিতরে আপনারা ননস্টিকি প্যানেও নিতে পারেন, তো যে কোনো পাত্রেই আপনারা এই ক্যারামেলটা তৈরি করতে পারবেন। তো আমি 4 চা চামচ চিনি দিলাম। চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর লাইট কালার আসার মধ্যেই ক্যারামেলটা নামিয়ে ফেলতে হবে, না হয় ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ডার্ক হয়ে যায়। তো আমি ক্যারামেলটা পুডিংটা যেই পাত্রে সেট করব ক্যারামেলটা সেই পাত্রে ঢেলে নিচ্ছি, আর চারিদিকটা এভাবে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে যদি আপনাদেরটা আটকে যায় তাহলে চুলার গরমে আরেকটু দিবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। তো একটা পাত্রে আমি 2টা ডিম ভেঙে নিলাম, আর দিয়ে দেব চিনি। এখানে আমি 5 চা চামচের মতো চিনি দিয়েছি। তো আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এইভাবে ফেটাতে হবে। আর এখানে আমি কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা কেউ না চাইলে নাও দিতে পারেন, তো দিলে স্বাদটা ভালো আসে। মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয়, তো অনেকে না চাইলে না দিতে পারেন, অসুবিধা নেই। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব দুধ। আগে থেকে আমি এটা জাল করে নিয়েছি। আমি 300 গ্রামের মতো দুধ এখানে জাল করে, মানে একটা বড় কষার পরে 2-3 মিনিট আমি জাল করছি। তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। আর দুধটা জাল করার সময় আমি এটার ভিতরে এলাচ এবং সামান্য একটু ঘি দিয়েছিলাম, যার কারণে আমি কিন্তু এখন কোনো এসেন্স ব্যবহার করছি না। এতে করে আমার ডিমের কোনো গন্ধ আসবে না। তো আপনারা যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স বা কোনো এসেন্স যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এভাবেও করতে পারেন, কোনো এসেন্স দেওয়ার দরকার নেই। এভাবে করে এলাচ দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন। তো এটা মিশিয়ে আমি এখন যে পাত্রটা পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই চাকনি দিয়ে এভাবে সেঁকে নিতে হবে। এটা ছাকার কারণে ভিতরে যে অনেকে বলে যে পুডিংয়ের ভিতরে আমাদের মানে ছিদ্র ছিদ্র হয়ে যায়, তো আপনি যদি পুডিংটা এভাবে সেঁকে নেন তাহলে কোনোদিনও আপনার পুডিংয়ের ভিতরে এভাবে ছিদ্র ছিদ্র হবে না। তো এর কারণে আর কি পুডিংটা স্মুথ হবে। তো আমি ঢেলে নেওয়ার পরে আমি এখন পুডিংয়ের বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে যদি কোনো বাতাস থাকে সেটা আর কি বেরিয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে তারপরে আমি চুলা দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটিটার ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবেন। অবশ্যই এটা ঢাকনা দিয়ে দিতে হবে, না হয় পুডিংয়ের ভিতরে পানি চলে আসবে। তো আমি একটা পাত্রে পানি দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এটার ভিতরে তারপরে বাটিটা বসিয়ে ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিয়েছি। এভাবে আমি হাই হিটে জাল করব। প্রথমে হাই হিটে 5 মিনিট জাল করার পরে একদম লো আঁচে আমি এটা 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন 20 মিনিট পর আমি একবার খুলে চেক করেছি, হয়নি। তো 25 মিনিট পরে আমার পুডিংটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। তো এই পর্যায়ে ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করব। ঠান্ডা হওয়ার পরে টুথপিক দিয়ে আমি চারপাশটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়ে এভাবে করে আমি একটা প্লেট দিয়ে এভাবে উপর করেই নিয়ে এবারে আমি খুলে দেখাচ্ছি। তো কতটা পারফেক্ট হয়েছে আপনারা কালার দেখেই অবশ্য বুঝতে পারছেন। তো ক্যারামেলটা পারফেক্ট হওয়া জরুরি। তো ক্যারামেলটা যদি ভালো হয় আপনাদের কালারটা সুন্দর আসবে এবং পুডিংটা খেতেও ভালো লাগবে। ক্যারামেলটা পুড়ে গেলে কালারটাও অনেক ডার্ক হয়ে যায়, কালো হয়ে যায় এবং খেতেও তিতা লাগে। তো দেখুন আমার ভিতরটাও কিন্তু পুরোপুরি স্মুথ আসছে। আপনারা অবশ্যই পুডিংটা ফ্রিজে রাখবেন, তারপরে কাটবেন। তো আমি ফ্রিজে রাখিনি, যার কারণে আমার পুডিংটা অনেক বেশি সফট, আর হালকা হালকা একটু গরমও আছে, যার কারণে এটা ভেঙে যাচ্ছে। তো আপনারা এই কাজ
কাজটা কখনোই করবেন না। আগে ফ্রিজে ১ থেকে ১.৫ ঘন্টার জন্য রেখে দিবেন, তারপরে এটা কাটবেন। তো এই আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ছোটখাটো টিপস। আর এগুলো ফলো করলে আপনাদের পুডিংটাও অবশ্যই আশা করি পারফেক্ট হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।